নমস্কার, রান্নাঘরের মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আমাদের আজকে তোমাদের দেখাবো মূলোর ঘন্ট। সংক্রান্তি সংক্রান্তির পর আমরা মূলো খাই না, অনেকেই আছো খাও না, তাই লাস্ট মূলোর ঘন্ট করব। মানে মূলো আমরা ডালে ভাজা সব রকমই খাই, আজকে মূলোর ঘন্ট তোমাদেরকে করে দেখাবো। আচ্ছা, মূলোগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর এই লাল মূলোগুলো কিন্তু খেতে খুব মিষ্টি হয়। এই মূলোরই কিন্তু ঘন্ট খেতে খুব ভালো লাগে। চলো আগে মূলোটাকে কিন্তু কেটে নিই। কাটবো কী করে, এটাকে আগে একটু ছালটা হালকা করে ছাড়াবো। খোসাটা কিন্তু না ছাড়ালেও হয়, খোসা রেখে দিলেও হয়। আমি কিন্তু পাতলা করে ছাড়াবো, ছাড়িয়ে এটাকে কিশনি দিয়ে কিন্তু ঘষে নেব, যেহেতু ঘন্ট করব সেই জন্য। আচ্ছা, এবার দেখো আমি একটা ডিশ নিয়ে নিয়েছি, ডিশের মধ্যে কিন্তু এবার কিশনি দিয়ে এটাকে আস্তে আস্তে কোরাবো। একটু আস্তে আস্তে করবো, কারণ কিশনি কিন্তু একদম শেষ প্রান্তে যখন কোনো জিনিস চলে যায় তখন কিন্তু সেটা একটু হাতে লাগে, সেজন্য কেটেও যেতে পারে নখের মাথা, সেজন্য এটাকে কিন্তু একটু আস্তে আস্তে কুড়িয়ে নেব। এবার চলো এটাকে ঘষে নিই সব কটা মূলো। হয়ে গেছে মূলো ঘষা। এবার মূলোর সাথে কিন্তু আমি একটু আলু কুচিয়ে নিয়েছি, এটা আলুটা দিয়ে দেবো মূলো ঘন্টের সাথে। আচ্ছা, কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা আমার শুকিয়ে গেছে, তো জল ছিল, রান্না করছি যেহেতু পরপর, সেই জন্য এবারের মধ্যে কিন্তু সর্ষে তেলে রান্নাটা করব। সর্ষে তেল পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার ফোড়ন দেব। ফোড়নে কি দেব, ফোড়নে দেখো যেমন আমরা ঘন্ট করতে সাধারণত দিই, জিরে দেবো, তেজপাতা দেবো, জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা, এই দিয়ে কিন্তু আমি ফোড়নটা করব। ফোড়নটা একটু ভাজা ভাজা হোক, ফোড়নের গন্ধটা সুন্দর ছাড়বে, তারপরে কিন্তু আমি আর কিছু দেবো না, তার মধ্যে এর মধ্যে আমি মূলোটা দিয়ে দেবো। আচ্ছা, ফোড়নটা কিন্তু হয়ে গেছে, গন্ধ ছেড়ে দিয়েছে। এবার কিন্তু প্রথমে আমি আলুটা দিয়ে দিয়েছি, আলুটা একটু ভাজা ভাজা করে নেব। আর এখন তো নতুন আলুটা একটু সেদ্ধ হতেও সময় নেয়, সেই জন্য প্রথমে কিন্তু আলুটা দিয়ে দিচ্ছি একটু ভাজা ভাজা করে নেওয়ার জন্য। এবার আলুটা তেলে দিয়ে এর মধ্যে কিন্তু আমি একটু নুনও দিয়ে দেবো। আচ্ছা, আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে মূলোর ঘন্ট না মানে মূলো কোড়ানোটা দিয়ে দিলাম। মূলোটা দিয়ে দিলাম, দিয়ে এবার কিন্তু এটাকে ঢেকে ঢেকে রান্না করব। আলুটাও সেদ্ধ হবে আর মূলোটাও কিন্তু সেদ্ধ হবে, সেই জন্য কিন্তু ঢেকে ঢেকে রান্না করব। আর মূলোর থেকে যে জলটা বেরোবে তাতেই কিন্তু এগুলো সেদ্ধ হয়ে যাবে। আচ্ছা, এবার ঢাকনাটা আমি তুলে দিচ্ছি, দিয়ে এবার দেখছি মূলোটার মানে অনেকক্ষণই কিন্তু ঢাকা অবস্থায় রেখে দিয়েছিলাম। এবার এটাকে তুলে দিলাম, দিয়ে এবার এটাকে নিয়ে ভালো করে একটুখানি লঙ্কা, প্রথমে দুটো লঙ্কা দিয়ে দিয়েছি, লঙ্কাটা বেশি দিইনি কিন্তু দুটো লঙ্কা চিড়ে চিড়ে দিয়েছি। আচ্ছা, দিয়ে এবার এর মধ্যে দেখো তো হলুদ, পরিমাণ মতন হলুদ দিয়েছি, নুন দেব, দিয়ে এটাকে কিন্তু আমি একটুখানি ভালো করে নুন হলুদের সাথে মেশাবো। আর এখানে কিন্তু আমি জিরে ধনের গুঁড়ো ব্যবহার করিনি, তোমরা চাইলে করতে পারো, আমি এখানে করিনি, আমি একদম সিম্পলের ওপর রান্নাটা করেছি। এবার নুন আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে কিন্তু আবার আমি ঢেকে দিয়ে রান্না করব। আচ্ছা, এবার দেখো ঢাকনাটা খুলছি, ঢাকনাটা তুলে দেখছি মুড়ো ঘন্টটা বেশ অনেকটাই বেশ মজে গেছে, কিন্তু সেদ্ধতে আলুটা সেদ্ধতে একটু সময় লাগবে, সেই জন্য আরও কিছুক্ষণ আমার রাখতে হবে। এবার এটাতে একটু নাড়িয়ে এটাকে একদম একটু চিনি দেবো স্বাদ মতন, যেহেতু নুন হলুদ সবই মোটামুটি দেওয়া হয়ে গেছে। এবার চিনি দিয়ে দেবো, দিয়ে এটাকে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে আবার এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। যেটাই দেবো সেটা তো একটু মিশতে হবে, সেই জন্য এটাকে আবার কিছুক্ষণের জন্য কিন্তু আমি ঢেকে দেবো। এবার এখানে আমি হয়ে এসছে আমার মূলো ঘন্টটা। এবার এখানে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। আমি যেহেতু ফোড়নে গরম মশলার কিছু দিইনি, তাই জন্য কিন্তু আমি এখানে গুঁড়োটা ইউজ করছি। এখানে আমি গরম মশলার গুঁড়ো দেবো আর ঘি দেবো। এটা তো মানে যে কোনো ঘন্টই বলো না বলো, আর যে কোনো মানে এরকম জাতীয় নিরামিষ রান্নায় ঘি আর গরম মশলা কিন্তু মাস্ট, না হলে কিন্তু খেতে ভালো লাগে না, ঘিয়ের গন্ধটা ভীষণ সুন্দর লাগে। এবার একটু নাড়াচাড়া করে আমি ঢেকে দেবো যাতে ঘিয়ের গন্ধটা বেরিয়ে না যায়, সেই জন্য এবার এটাকে নাড়াচাড়া করছি, করে এটাকে কিন্তু আবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। আচ্ছা,
হয়ে গেছে আমার একদম মূলোর ঘন্ট রেডি। আমি ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। এখন তো ধনেপাতা যাতে দেবে তাতেই ভালো লাগে। তাহলে তোমরা কিন্তু বানিয়ে খেও। আর সংক্রান্তি শেষে মানে সবাই মোটামুটি মূলো এই মধ্যে খেয়ে নেবে। আমাকে কিন্তু জানিও লাইক, কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো তাদের জন্য রয়েছে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।